আচ্ছা, সো এক্সপেরিমেন্ট ওয়ানের আমি তোদেরকে এখন ফার্স্টে থিওরি দিয়ে স্টার্ট করি। মেইন থিওরিটা কি? এক্সপেরিমেন্ট ওয়ানের আমাদের মেইন থিওরিটা হচ্ছে গিয়ে কি একটা ইউনিট স্টেপ সিগন্যাল যদি দিই হঠাৎ করে একটা মোটরের মধ্যে, তখন ওই মোটরটা কিরকম বিহেভ করে, আমি ওই বিহেভিয়ারটা জানার জন্যই এই এক্সপেরিমেন্টটা করতেছি। ওকে, তো দাঁড়া, এটা হচ্ছে কি এখন ফাইল হচ্ছে লোড সেটআপ 3, সো 3, ওকে, 2x দিই। তো বেসিক্যালি আমার আমার এখান থেকে এই এক্সপেরিমেন্টে মেইন কি জানতে চাই, আমি জানতে চাই যে আহ, কিভাবে করে আমি হঠাৎ করে একটা মোটরের মধ্যে ইউনিট স্টেপ একটা সিগন্যাল যদি ইনপুট দিই তাহলে কি হয়। এখন আমরা এখন একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিই আমাকে, হোয়াট ডু উই নরমালি এক্সপেক্ট, আমরা যদি হঠাৎ করে একটা মোটরের মধ্যে অনেক একটা বড় একটা ভোল্টেজ দিয়ে দেই, তো মোটরটাকে সাথে সাথে অনেক হাই স্পিডে রান করা শুরু করবে নাকি আস্তে 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 করে স্পিড বাড়বে গ্র্যাজুয়ালি? আস্তে আস্তে। হ্যাঁ, আস্তে আস্তে। তো এই মোটরটা এভাবেই কাজ করে। তো মোটরের মধ্যে আমরা এটা দিয়ে দেখলাম কি যখন আমরা এটার মধ্যে একটা ইনপুট দেই, এটা গ্র্যাজুয়ালি এটা স্পিড বাড়তে থাকে, বাড়তে বাড়তে একটা টাইমে এটা কনস্ট্যান্ট হয়ে যায়, যে এই যে এরকম এটার মতো, এই যে গ্রাফটা এই গ্রাফের মতো হয়ে যায়। তো এই গ্রাফটা এটা এটা কিসের মতো রিজেম্বল করে? এটা চার্জিং গ্রাফ অফ দ্য ক্যাপাসিটর না, এই পার্টটা? হ্যাঁ, তো চার্জিং গ্রাফ অফ ক্যাপাসিটরের মতো, আর আস্তে আস্তে করে স্টেডি হয়, স্টেডি হয়ে থেকে যায়, এরকম ক্যারেক্টারিস্টিক কার আছে ফার্স্ট অর্ডার সিস্টেমের। তো এটার জন্য আমি এখান থেকে কনক্লুড করতে পারি যে এটা হচ্ছে একটা ফার্স্ট অর্ডার সিস্টেম। আচ্ছা, এখন এটা ফার্স্ট অর্ডার সিস্টেমের আমার এখন এখান থেকে গেইন বের করতে হবে। তো আমি আমি বেসিক্যালি গেইন কিভাবে বের করব, আমি এখন ফার্স্টে এটাকে ফ্রিজ দিব, ফ্রিজ হোক, তারপরে হচ্ছে আমি গেইনের ফর্মুলা কি আউটপুট বাই ইনপুট, সো আমি আউটপুট বের করতেছি আর ইনপুট করতেছি। তো আরে চ্যাট, কি রে, তোর এত কোটি টাকার ল্যাপটপ নষ্ট? তোরটা থেকে কত কম দাম আমারটা? তোর আমারটা সেম। না দোস্ত, তোরটা প্রো। সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। এগুলো কি রে, এখন আর হয় না কেন? আমি ওকে সারাদিন ওকে। করলাম। ওকে, নট ইনাফ মেমোরি, ক্যানট ওপেন অ্যাপ্লিকেশন। আচ্ছা, দেখি আবার off হয়ে যাবে নাকি? এই বালের কত মেয়ে খাইতেছে। আমি আবার বন্ধ কর, আমি ঠিক হয়ে গেছে। আচ্ছা বুঝলাম, আমি কিন্তু আজকে সারাদিন এটা ওপেন ছিল, আমি কিন্তু আজকে সারাদিন ভিসিএল করছি, একবার এরকম হয়নি। ও 10 মিলি সেকেন্ডে দেই, 2x এ দেই, ফ্রিজে দেই, ফ্রিজে দেই, দোস্ত হয় না। আমি করব। তুই করলে আমি বুঝাবো কেমন এক্সপেরিমেন্ট 4-5? নিজে করলে তো মানে বুঝাতে ইজি হয়। দেখ 4-5 হয় নাকি। আচ্ছা হ্যাঁ, এটা করি, ভালো কথা। আচ্ছা, তুই তোর ইয়াটা চেক কর না, মানে ব্যাকগ্রাউন্ডে কি কি চলতেছে সবগুলো অফ কর, যেহেতু মেমোরি কম তো এটা চলতেছে। হয় না, এটা হয় না, এটা কোনো কিছুই হয় না দোস্ত। তুই নাম্বার 4 আর 5 দেখ, নাম্বার 4-5 চলে নাকি, ফ্রিজ করতো। আচ্ছা দাঁড়া, এটা এটা মানে নাম্বার 5, এটা 5টা তো চললো। আচ্ছা তাহলে 1 আর 2 আমি করতেছি, আমি ল্যাপটপে আসতেছি। আচ্ছা তাহলে দাঁড়া, আমি তাহলে 4 আর 5টাকে বুঝাইনি, ওকে? আচ্ছা, দাঁড়া আবার নতুন করে লিখে এক্সপেরিমেন্ট 4। তুই ওয়ানটা লিখ, শুন, ওয়ানের আমি এটা করি, অ্যাটলিস্ট তোদেরকে থিওরিটা বলে দিই, যেহেতু আধা বলছি, জাস্ট থিওরিটা বলি, বাকি এক্সপেরিমেন্টটা পরে দেখাই দিব না। তো আমি সবগুলোরই একটা করে একবার করে থিওরি বলি। তো এখন দেখ, আমি যখন ওয়ানের জাস্ট গ্রাফটা, হ্যাঁ হ্যাঁ এটাই করতেছি। তো বেসিক্যালি কি রে, লোড সেট আপ 3 না, এটা হ্যাঁ 3, ওকে। সো ফ্রি স্টার্ট 10 মিলি সেকেন্ড 2x, দাঁড়া তো। হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা? হ্যাঁ জানি দোস্ত, 8:30 বের হবো, যাইতে যতক্ষণ তারপর মানে টার্গেট ইজ 9-9:15 এর মধ্যে ওখানে থাকা। তুই ট্রাই কর 9:15 থাকতে, কারণ তুই 9:30 বলে 10টায় থাকবি, তুইও জানো আমিও জানি, জলদি আয়। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ guys, হ্যাঁ দোস্ত।
শোন, তাহলে বলি যে ফার্স্টে দেখ 10 মিলি সেকেন্ডে দিবি, এটা কিন্তু ইয়েতে নর্মালি 20 মিলি সেকেন্ডে ইয়েতে থাকে নর্মালি, বাট তুই এটাকে 10 করে দিবি, 10 মিলি সেকেন্ড আনবি, এরপরে 2x এ দিবি। দেওয়ার পরে যে এরকম গ্রাফ আসবে, এই গ্রাফটা কি রিপ্রেজেন্ট করে? এটা রিপ্রেজেন্ট করে ফার্স্ট অর্ডার সিস্টেম। সো এখান থেকে আমি বুঝলাম যে এটা হচ্ছে একটা ফার্স্ট অর্ডার সিস্টেম। এখন ফার্স্ট অর্ডার সিস্টেমের আমার গেইন বের করতে বলছে। তো আমি গেইন গেইন কোন ভাবে বের করি? গেইন মানে কি? গেইন মানে হচ্ছে বেসিক্যালি আউটপুট বাই ইনপুট। তো আমার আউটপুট কি? আউটপুট হচ্ছে যে আমি এটাকে টাইম, এখন এটাকে ফ্রিজ করতে পারতেছি না, ফ্রিজ করা গেলে দেখাইতাম যে আমি যে এই পয়েন্টে একবার ইয়েটা রাখতাম, এই পয়েন্টে রেখে ভোল্টেজটা মাপতাম, আর এই পয়েন্টে রেখে ভোল্টেজটা মাপতাম। পিঙ্ক কালার গ্রাফটা হচ্ছে ভেলোসিটি মানে আউটপুট। এই যে এরপরে এই দুইটাকে আমি এটা রেখে আমি টোটাল আউটপুট পাইতাম। তারপরে সেম ভাবে এই যে এটা ইউনিট স্টেপ ইনপুট যে বলতেছি, এই যে এটা হচ্ছে ইউনিট স্টেপ ইনপুট ব্লু কালারটা। তারপরে আমি ব্লু কালারের মধ্যে ইয়ে মার্কার গুলো দিয়ে ইনপুট বের করব। সো এরপরে আউটপুট স্প্যান বা ইনপুট স্প্যান করলে আমি নর্মালি গেইন পেয়ে যাই। শেষ। এখন আমাকে টাইম কনস্ট্যান্ট বের করতে বলে। টাইম কনস্ট্যান্ট বের করার তিনটা ফর্ম মানে তিনটা মেথড আছে। একটা হচ্ছে 63% মেথড, আরেকটা হচ্ছে গিয়ে সেটলিং টাইম মেথড, আরেকটা হচ্ছে গিয়ে স্লোপ মেথড। স্লোপ মেথডটা আমি ভালো করে পারি না, ওটা আমি রিসলকাল কোনো স্ট্রাগল করছি, বুঝতেছিলাম না। এবার আল্লাহর নামে একবার দেখি ফ্রিজ দিয়ে ট্রাই করি হয় নাকি। হয়েছে ফ্রিজ এবার। তো আচ্ছা, তো আমি তোদেরকে আবার দেখাই যে দেখ আমাদের ইনপুটটা দেখাই। ইনপুট হচ্ছে গিয়ে একটা এখানে, ইনপুট হচ্ছে একটা এখানে, আরেকটা হচ্ছে এখানে। এই যে +3 - 3, তার মানে ইনপুট হচ্ছে গিয়ে আমার +3 -3 মানে 6। এরপর আউটপুট হচ্ছে গিয়ে উম, হুম, এটা একটা অ্যান্ড এটা একটা। এই যে তার মানে আউটপুট হচ্ছে 5.5, তার মানে আমার গেইন হচ্ছে 5.5 ডিভাইডেড বাই 6, তাহলে 0.91 এর মতো আসে। 0.91 এর মতো এটা হচ্ছে গিয়ে আমার গেইন। এখন আমাকে বের করতে বলছে কি? এখন আমাকে বের করতে বলছে তিনটা মেথড ইউজ করেই, যেরকম আমাদেরকে এক্সামে কিন্তু যে কোনো একভাবে দিতে পারে স্যার। তার ধর বলতে পারে কি টাইম কনস্ট্যান্ট বের করো ইউজিং 63% মেথড, or time constant বের করো ইউজিং দ্য সেটলিং টাইম মেথড। তো আমি ফার্স্টে সেটলিং টাইম মেথডটা বলি। তো সেটলিং টাইম মেথডে যে ফার্স্টে টাইমে সিলেক্ট কর, কিন্তু আমি টাইম বের করবো। তো সেটলিং টাইম মানে কি? যে টাইমে সেটেল হয়ে একটা কনস্ট্যান্ট ভ্যালুতে চলে আসে। দেখ এই এই জিনিসটা পুরো জিনিসটা গ্রাফটা সেটেল হইতে হইতে অ্যাপ্রক্সিমেটলি এই টাইমটা লাগছে না পুরোপুরি কনস্ট্যান্ট হয়ে যেতে? হ্যাঁ। তাহলে এই যে এটা এখন সেটলিং টাইম এটা পাইলাম 1.105। এখন এই টাইমটাকে ডিভাইড বাই 5 করে দিব। 1.105 ডিভাইডেড বাই 5 করলে যেটা আসে ওইটাই হইতেছে গিয়ে আমার ইয়ে টাইম কনস্ট্যান্ট। সো দেখি দেখি 1.105 ডিভাইডেড বাই 5 which is 0.221 আসে, 0.221। আচ্ছা, এটা হলো একটা মেথডে বের করলাম, সেটলিং টাইম মেথডে। সেটলিং টাইম মেথডে এভাবে করে বের করলাম। এখন আরেকটা মেথড আছে, এটাকে আমি বলি 63% মেথড। তো 63% মেথডের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে গিয়ে আম, দেখ ফর্মুলাটা হচ্ছে 0.60 মাল্টিপ্লাই বাই বি, এই যে না ওটা না? মাইনাস, হ্যাঁ এই যে নেগেটিভ, সরি B2 প্লাস 0.63 ইন্টু কি জানি A2 মাইনাস A2 A2 মাইনাস B2 B2। মাইনাস A। ওকে, A2 মাইনাস B2 তো বেসিক্যালি গেইন। হুম। তো গাইজ আমি তোদের ফর্মুলা বলি 63% মেথডের ফর্মুলাটা কি? ফর্মুলা হইতেছে কি আমার যে আউটপুটটা আছে যে এটা আউটপুটের যে লোয়ার লিমিটটা আছে ওইটা প্লাস 0.63, এন্ড এই 0.60 সাথে মাল্টিপ্লাই হবে গিয়ে গেইনটা। তো আমার গেইন হচ্ছে কি অ্যারাউন্ড 0.91। সো দেখি 0.63 ইন্টু 0.91। এই আচ্ছা না না না, ফর্মুলাগুলো তো গেইন না, থাকবে না, তাই না? ফর্মুলা ফর্মুলা দেওয়া থাকবে না, এটা নিজের মুখস্থ রাখতে হবে। তো ফর্মুলা হইতেছে, আমি বলি ফর্মুলাটা এটা ইজি। বেসিক্যালি এই যে এটা লোয়ার লিমিট, যেটা লোয়ার লিমিট প্লাস 0.63 মাল্টিপ্লাইড বাই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যেটা আসে। তো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে কত আসে? 5.5 আসে। আগে বের করছি এই যে 2.750 প্লাস মাইনাস 2.750। বুঝছো তো? হ্যালো? B2 plus 0.63 multiplied by A2 minus B2. A2 মাইনাস B2, রাইট। তো এখন আমি যদি এই ফর্মুলাটা বসাই, B2 এর ভ্যালু হইতেছে নেগেটিভ 2.75, তারপরে প্লাস 0.63 মাল্টিপ্লাইড বাই A2 মাইনাস B2। তো A2 মাইনাস B2 হলো 5.5। তাহলে অ্যান্সার আসছে আমার 0.715। সো 0.715 কি? এটা আমি কি পাইলাম বল?
কে? হ্যালো, কি হলো? হঠাৎ করে কে চিল্লাইলো? অফ করা, যাও। নেসরাত সরি দোস্ত, 0.715 কি হয়েছে? এটা হলো আমরা 63% ভোল্টেজ পাইছি। হ্যাঁ, এটা হলো 63% ভোল্টেজ। এখন এই 63% ভোল্টেজের করসপন্ডিং টাইম ভ্যালুটাই হইতেছে গিয়ে আমার টাইম কনস্ট্যান্ট। তো দেখি এখানে 63% ভোল্টেজের একটা ভ্যালুটা আনি, এটা হচ্ছে 0.715। দেখি 0.715 কোন জায়গায় আসে। এক্স্যাক্টলি 0.715 এখানে আসে না। আহ, তো আমাদের এই যে দেখ 0.7 আসছে, এর থেকে উপরে 7.5 হয়ে যায়। তো আমি 0.7ই ধরি, 715 এর একটা রাউন্ড অফ করে। তো এটার করসপন্ডিং টাইম, এটার করসপন্ডিং টাইম হচ্ছে গিয়ে এইটা, আর একটু এই যে এটা, তাহলে 0.215। তাহলে এটা করে আমার 0.215 সেকেন্ড। তো দেখ আমি সেটলিং টাইম মেথড যেটা ওইখান থেকে পাইছি 0.221, আর এখান থেকে পাইলাম 0.215, ক্লোজ। এখন আরেকটা মেথড আছে স্লোপ মেথড। এটা হচ্ছে গিয়ে এই যে এই জায়গায় স্লোপটাকে আমি এই যে এই ট্যানজেন্টের সাথে আনি। আরেকটু আরেকটু আরেকটু, ঠিক আছে না? হ্যাঁ, অলরাইটি, এই যে আরেকটা হচ্ছে এটা। দেখ, যা আমি এই যে ফার্স্ট হচ্ছে ট্যানজেন্টের এই যে এটার সাথে একটা ট্যানজেন্ট আঁকবো, আর এই ট্যানজেন্টটা ইনপুটটাকে যেখানে ক্রস করবে এই টাইমটা মোস্ট লাইকলি এটাই, কারণ তো আমার লজিক বলতেছে এটা বাদে আর অন্য কোনো ওয়ে হইতে পারে না। বুঝতে চেষ্টা করুন হ্যাঁ, কারণ আমি এটা চিন্তা করতেছি। ঠিক হ্যাঁ আছে। because এবারে and আমি বুঝছো তো, আমি ল্যাব রিপোর্টের সাথে মিলাইছি যে এই যে এই যে এটা করে অ্যান্সার আছে টাইম হচ্ছে গিয়ে কত আসে 0.275। তো আমাদের ল্যাব রিপোর্টে বুঝছো তো এরকম আসে যে আমরা যখন এই স্লোপ মেথড ইউজ করি তখন সব থেকে বেশি আসে। যেরকম দেখ স্লোপ মেথড ইউজ করলে 0.275, তারপরে নেক্সট হচ্ছে গিয়ে সেটলিং টাইম মেথড করলে 0.221, এন্ড 63% মেথড করলে 0.215। তো আমাদের ল্যাব রিপোর্টে এরকম আসছে যে 63% মেথড করলে সব থেকে কম আসে টাইম, এন্ড স্লোপ মেথড ইউজ করলে সব থেকে বেশি আসে। সো আই থিঙ্ক এটাই ঠিক আছে। এন্ড বুঝছো আমাদেরকে ইসরাল তোকে যেটা বলতেছিলাম যে ফাতিনও এগ্রি করছে, স্যার আমাদেরকে ক্লাসে বলছিল যে আমরা কম্পিউটারে করলে কম্পিউটারে লোড লাগানো নাই দেখে আমাদের ভ্যালুস ডিফারেন্ট আসবে। আচ্ছা ঠিক আছে, প্যারা নেই। ওকে, সো গাইস তিনটা মেথড বুঝছোস হ্যাঁ, টাইম কনস্ট্যান্ট বের করার। ওকে, এখন এক্সপেরিমেন্ট 1 এর আরেকটা পার্ট আছে। এই পার্টটা করার জন্য হচ্ছে গিয়ে আমি ইয়ে করি, ডান। এই পার্টটা করার জন্য আমার এটাকে ডিসি দিতে হবে, সিগন্যালটাকে ডিসি দিব। সিগন্যালটা ডিসি এন্ড অফসেট লেভেল 40 করব, অফসেট লেভেল 40, সিগন্যাল ডিসি, অফসেট 40। এরপরে যে ইনপুট অন, নাম্বার 2 পজিশন অন, নাম্বার 4 আউটপুট এই যে ভেলোসিটি অন, এই তিনটা অন। ওকে, অন ডিসি, করার পর আমি এটাকে অফসেট 40%, হ্যাঁ আর কি? সিগন্যাল ডিসি অফসেট 40%। এরপরে এই যে চ্যানেল সিলেক্টে তিনটা চ্যানেলই অন থাকবে, 1 2 4 তিনটাই অন। 3 চ্যানেল অন। ওকে, আর কিছু না, এটাই। এখন এটাকে ফ্রিজ দিলাম। ফ্রিজ দেওয়ার পর টাইম বের করলাম। এখন এখানে হচ্ছে দেখ আমি দুইটা ভ্যালু বের করি, একটা হচ্ছে এটাকে আমি 4.5 এ রাখবো। এখন 4 কেন আমাকে জিজ্ঞেস করেছিল 4.5 এ কেন রাখবো, বিকজ এটা কোনো এক্সপ্লেনেশন স্যারও দেয়নি আমাদেরকে, আমরা ল্যাবে এনে করছি। একটা হচ্ছে পজিটিভ 4.5, আর একটা হচ্ছে যে নিচেরটা হচ্ছে নেগেটিভ 4.5 এ রাখবো। গেটটা লাগাই দে। নিচেরটা হচ্ছে নেগেটিভ 4.5 এ রাখবো। হুম, ঠিক আছে। হ্যাঁ, লিচুড এ এখন 5 এ। কি, হ্যাঁ একটা হলো পজিটিভ 4.5, একটা নেগেটিভ 4.5, এভাবে। পজিশন ইনপুট, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন এটা টাইম বের করবো আমরা। এখন দেখ আমি যে কোনো একটা গ্রাফকে ধর, হ্যাঁ যে কোনো, যে ধর এই গ্রাফটা, একটা যে কোনো র্যান্ডমলি একটা গ্রাফকে ধর। একটা গ্রাফকে যদি ধরি, ওয়েট, আচ্ছা, তো যে কোনো একটা গ্রাফ লেখে এই যে এই পয়েন্ট, এই যে এটাকে আমি ধরলাম। এটার মধ্যে দেখ সব থেকে মিনিমাম ভ্যালুটা কই, এই জায়গায়, এই যে যেখানে এই গ্রিন লাইনটা ক্রস করবে আমি এটাকে ধরবো। এই যে গ্রিন লাইনটা এখানে ক্রস করছে নিচে, লোয়ার লিমিট এটা।
তো লোয়ার লিমিট ইজ 0.490, এটা হচ্ছে টি ওয়ান হচ্ছে 0.490। এখন আমি আপার লিমিট বের করবো, এই যে এটার আপার লিমিটটা কোন জায়গায়, এই যে এই জায়গায় এখানে দিলাম। টি2 হচ্ছে 0. এরপর এটা হচ্ছে টি টু ইকুয়ালস 0.970 লিক এটা। এন্ড এন্ড এটাকে আমি কি ধরবো, যে এই লাইনটা আমি যে ইয়ে দিলাম 4.5, পজিটিভ 4.5, এটাকে আমি A1 বলবো। A1 হচ্ছে 4.5 এন্ড A2 হচ্ছে নেগেটিভ 4.5, যেটা আমি ফার্স্টে ধরছি। A1 A2 ধরলাম এন্ড উপরে হচ্ছে টি1 টি2 ধরলাম, বের করলাম। এখন দেখ টি2 মাইনাস টি1 করি, টি2 মাইনাস টি1 মানে টি2 হচ্ছে 0.7 মাইনাস টি1 0.490। তো 0.7 না, তো 0.970 টি2, এই যে 0.970, 0.970। তো 0.970 মাইনাস 0.49, এটাকে করলে আসে 0.48। এই যে এটা হচ্ছে কি আমার টি2 মাইনাস টি1 এর 1/0.48 যদি করে ফেলি, কি আছে 1/0.48, দ্যাটস 2.083, রাইট গাইস, আর ইউ ফলোইং? ইয়েস। তোরা কি তো মাঝখানে লস ছিল আমাকে বলিস। তো আমি আবার বলি কি করছি। আমি ফার্স্ট গ্রাফটা জেনারেট করছি, এটাকে সিগন্যাল ডিসি লেভেল অফসেট 40%, 2x আর চ্যানেল তিনটা অন করে যে গ্রাফ পাবো এটাকে ফ্রিজ দিব। ফ্রিজ দেওয়ার পর পজিটিভ 4.5 নেগেটিভ 4.5 এ দুইটা মার্কার দিব। পজিটিভ 4.5 কে আমি A1 বলবো, নেগেটিভ 4.5 কে আমি A2 ধরলাম, জাস্ট ফর দ্য সেফ একটা নেমিং ধরলাম A1 এন্ড A2। এরপরে এই যে নেগেটিভ 4.5 এই গ্রাফটাকে যেখানে কাট করবে এটাকে আমি T1 ধরবো, এন্ড পজিটিভ 4.5 যেখানে কাট করবে এটাকে T2 ধরবো। এরপর আমি টি2 মাইনাস টি1 করলাম, করার পর আমি অ্যান্সার পেলাম 0.48। এখন এই রেসিপ্রোকাল করে ফেলবো 0.48 কে। তো 1/0.48 করলাম, করার পর রেসিপ্রোকাল করলে আমার আসে 2.083। এখন এই 2.083 জিনিসটা কি? 2.083 ইজ দ্য রেভলিউশন পার সেকেন্ড, আরপিএস। এখন আমার আরপিএস কে আরপিএম এ কনভার্ট করতে হবে। তো এটাকে আমি আরপিএম এ কেমনে কনভার্ট করব? তো 2.083 মানে রেভলিউশন পার সেকেন্ড। সো আমার সেকেন্ড থেকে মিনিটে কনভার্ট করতে হলে ডিভাইড বাই 60 করবো, রাইট? হ্যালো? হ্যাঁ দোস্ত। হ্যাঁ তো দোস্ত, বাট এটা তো 1/সেকেন্ড, সো মাল্টিপ্লাই বাই 60 করবো না? এই যে এটাই বললাম কি, এটাই বলতাম কি, এখন সেকেন্ডটা নিচে আছে। তো নিচে সেকেন্ডকে আমি মিনিটে কনভার্ট করলে 1/60 হয়েছে, তো এটা ঘুরে ফিরে ইন্টু 60 হয়ে যায়, উপরে চলে আসে। তো 2.083 ইন্টু 60 করলে আসে 124.98 আরপিএম। এটা করে আমি আরপিএম বের করলাম। এখন এখান থেকে দেখ আরো কিছু জিনিস বের করা লাগে, আমি তোদেরকে স্ক্রিনশট দিয়ে দেখাই। যেরকম এটা আমার গ্রুপ 1, এই যে এই দেখ আমি আরপিএম বের করছি। এখন এখানে ইয়েস ঠিক আসে না, একদম এক্স্যাক্টলি আসে না ঠিক মতো, কারণ আমাদের অবভিয়াসলি যে এটা থিওরিটিক্যাল ভ্যালুস আর প্র্যাকটিক্যাল ভ্যালু সেম না। সো এই যে দেখ রেভলিউশন পার মিনিট যেটা, এটা কিন্তু আরপিএম। সো এই যে আরপিএম বের করলাম। এখন কে আর একটা জিনিস আছে, কে আর মানে হইতেছে গিয়া আরপিএম বাই ভি ভেল। এখন আমি তোদের ভি ভেল বলতেছি কি, ভি ভেল মানে কি, ভি ভেলোসিটি। তো দোস্ত তার আবার মানে ওই ভি অফ, পার্টটা তো যে টি2 মাইনাস টি1 করার পর আমরা যে ভ্যালুটা পাইলাম, পরে হচ্ছে রিভলিউশন পার সেকেন্ডে কেমন? আমি বলি কি করছি, টি2 মাইনাস টি1 করছোস তুই, এটা পাইছোস, হ্যাঁ? এইটাকে জাস্ট পাইলাম। 1 ডিভাইড বাই এটা করে ফেল, মানে এটাকে জাস্ট রেসিপ্রোকাল কর। 1 ডিভাইডেড বাই 0.395 করলে এই যে রেভলিউশন পার সেকেন্ড, তারপরে এটাকে ইন্টু 60 করলে রেভলিউশন পার মিনিট মানে আরপিএম, এন্ড এরপর আরপিএম বাই ভিভেল করলে এটা পাবো। এখন ভিভেল জিনিসটা কি, ভিভেল মানে ভেলোসিটির ভোল্টেজ। এখন ভেলোসিটি কোনটা, এই যে দেখ ভেলোসিটি কি কালার, পার্পল কালার। তো এই যে পার্পল কালার এইটা। তো এখন এইটার যেটা, এই যে এটা কোন কোন জায়গায় আছে, এটা হচ্ছে 1.850, এটা হচ্ছে 1.850। তাহলে হচ্ছে আরপিএম হচ্ছে 124, আমাদের আসে যেটা 124.98 ডিভাইডেড বাই ভিভেল হচ্ছে 1.85। তাহলে 124.98 ডিভাইডেড বাই 1.85 করলে আসে কে 67.56। এটা হলো কে আর এর ভ্যালু। এই ফর্মুলা গুলা তো আমার ইসল, কে আর এগুলোর ফর্মুলা কি দেওয়া থাকবে নাকি এগুলো বের করতে হবে নিজের? এই যে এই ফর্মুলাটা, এই ফর্মুলা সরল।
আমার মনে হয় দাওয়া থাকবে না দোস্ত। দোস্ত সরি এই আমি মিউটেড ফর্মুলা ছিলাম, আমি সাপোর্ট নিতেছি। হ্যাঁ এই ফর্মুলা দেওয়া থাকবে। দাওয়া থাকবে Sure? না, সরি দেওয়া থাকবে না, দেওয়া থাকবে না। আচ্ছা, এগুলো হাতে লিখতে হবে তাহলে, এগুলো লিখে নিয়ে যাব। আচ্ছা, এরপরে যে দেখ, এরপর আমি যে এ আর বি মানে যে A1 A2 বের করছি, A1 A2 ইজ বেসিক্যালি A1 এন্ড মানে এ এন্ড বি, এই যে +4.5 -4.5। এরপরে দেখ এই যে প্লাস, এরপরে এটাকে আমি স্লোপ করি, মানে +4.5 মাইনাস মাইনাস +4.5 ডিভাইডেড বাই T2 - T1 করে যে হ্যাঁ A - B ডিভাইডেড বাই T2 - T1 করে এই যে স্লোপ পাই, এন্ড এই স্লোপ ডিভাইডেড বাই ভিভেল করলে আমি KI পাই। ওকে, আচ্ছা, পরে বুঝছো তো? So, যে কয়েকটা দিয়ে বের করছে ওইটাই তো, এটা গেল। সো আমি এখান থেকে দেখ ইম্পর্টেন্ট কয়েকটা ফর্মুলা আমি তোদেরকে এখনই বলে দিতেছি, এটা মনে রাখ। তো 63% ভোল্টেজ বের করার ফর্মুলা হচ্ছে গিয়ে 63% ভোল্টেজ বের করার ফর্মুলা কি লেখা আছে, এই যে এই ফর্মুলা B2 প্লাস 0.63 ইন্টু A2 মাইনাস B2। এখন এখান থেকে আমি তোদেরকে বলে দিই, B2 হচ্ছে গিয়ে লোয়ার লিমিট অফ দ্য আউটপুট স্প্যান, আর A2 মাইনাস B2 হচ্ছে আউটপুট স্প্যান। লোয়ার এটা একটা লিমিট। গেল, এন্ড হচ্ছে RPM বাই ভিভেল, আর KI হইতেছে গিয়ে লোপ বাই ভিভেল। আচ্ছা, এই যে এই ফর্মুলাটা এখান থেকে ইম্পর্টেন্ট, এক্সপেরিমেন্টের এই ফর্মুলা এন্ড এই ফর্মুলা, এই তিনটা ফর্মুলা ইম্পর্টেন্ট, বাকিগুলো তো কোনো ফর্মুলা নেই, তো ওটা নিজেরা কমন সেন্স থেকে বের করতে পারবি। গেল, তারপরে এখন আমরা এক্সপেরিমেন্ট 2 তে জাম্প করি। ওকে, এটা 1 করছি। আমি এটা দেখছি আমার আমি দেখছি রেকর্ড করছো ফাতিন? কোন তুই স্টেপ কি রেকর্ড লাগবে? করছো? আচ্ছা দাঁড়া দাঁড়া, না স্টেপ বাট কিন্তু আমি ফাতিন, মুখস্থ হয়ে গেছে। ফাতিন আমি পার্ট বলি টুটা step কিন্তু ফাতিন, স্টেপ দেখতে মনে হয় অনেকগুলা, বাট অ্যাকচুয়ালি কিন্তু স্টেপ অনেক কম। তুই ইয়েতে শুরুর দিকে কিন্তু কোনো স্টেপই নেই, শুরুর দিকে তোর জাস্ট 10 মিলি সেকেন্ডে রাখবি, 2x এ রাখবি, দ্যাটস ইট। এবারে ফ্রিজ দিয়ে তুই শুধু ইয়ে ভি আউট আর ভি ইন বের করে তুই গেইন বের করবি, এন্ড তুই এরপরে যে তিনটা ডিফারেন্ট মেথডে টাইম বের করা শিখাইছি। সেটলিং টাইম মেথড, যেটা যে টাইমে সেটেল করে ওইটা, ওই টাইম বের করে ডিভাইড বাই 5। আর একটা হলো 63% মেথড, যেখানে 63% ভোল্টেজটা কই ওইটা দেখবো, ওইখানে আমি টাইমটাকে, ওইখানে আমি ভোল্টেজটা মার্কারটাকে নিয়ে যাব, তারপর ওইটার করসপন্ডিং টাইমের যে মার্কারটা থাকবে ওইটাই আমার 63% টাইম, ওইটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট। আরেকটা ভাবে টাইম কনস্ট্যান্ট বের করতে পারি হচ্ছে গিয়ে, আমি স্লোপটা, আমি একটা ট্যানজেন্ট আঁকবো, স্লোপ একটা ওই ট্যানজেন্টটা ইনপুটের সাথে যেখানে কাট করে ওইটা, দ্যাটস ইট। এন্ড এইখানে কিছু কাহিনী আছে, এটা আসলে একটু লেখা উচিত, যে সিগন্যাল ডিসি অফসেট 40, এরপরে এই যে চ্যানেল তিনটাই অন, এরপরে বাকিগুলো তো ইজি জিনিস, +4.5 -4.5 এ রাখবি, এন্ড এরপরে যে দুইটা টাইম বের করবি, তারপরে T2 - T1 করবি, T2 - T1 করে এটাকে রেসিপ্রোকাল করলে তুই রেভলিউশন পার সেকেন্ড পাবি, ইন্টু 60 করলে রেভলিউশন পার মিনিট পাবি, উইচ ইজ RPM, এন্ড RPM ডিভাইডেড বাই ভিভেল, ভিভেল মানে হচ্ছে এইটা, RPM ডিভাইডেড বাই ভিভেল করলে তুই ইয়ে পাবি, KR পাবি, KR না, হ্যাঁ KR, এন্ড RPM এন্ড সরি স্লোপ ডিভাইডেড বাই ভিভেল করলে তুই পাবি KI। দ্যাটস ইট, শেষ এক্সপেরিমেন্ট 1। এখন এক্সপেরিমেন্ট 2 তে যাই। অলরাইট, চল। দোস্ত আমি লিখছি, আমি তোদেরকে পাঠাইতেছি লিখে, দাঁড়া। দোস্ত আরপিএম এক স্টেপে করে ফেললে হয়ে যায় না? অনেক আজাইরা স্টেপ দিছে এখানে। মানে এখন যদি স্যার ডাইরেক্টলি করতে বলে তাহলে তো করলাম, বাট এখানে তো ফার্স্ট আমাদের আরপিএস বের করা লাগছে, দেখ এই যে এখানে আগে আরপিএস এ করতে হয়েছে, তারপরে আরপিএম এ বের করছি। তো যদি এভাবে দেখাইতে বলে তাহলে তো দেখাইতে হবে, না বললে তো নাই। বাট দোস্ত আমি তোদেরকে এখন বলে দিই, এক্সপেরিমেন্ট 4 আর 5টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার লাগছে করে, আই থিঙ্ক দিলে ওই দুইটা থেকে একটা দিতে পারলে। ওকে, এন্ড গাইস এক্সপেরিমেন্ট 2। ওকে, এক্সপেরিমেন্ট 2 তে এখন আমি তোদের এক্সপেরিমেন্ট 2 এর একটু থিওরিটা আগে বলি, থিওরির পর আমি তোদেরকে ইয়েতে যাই। এক্সপেরিমেন্ট 2 এর থিওরিটা কি, যেরকম দেখ এক্সপেরিমেন্ট 1 এ আমরা কি করছি, 1 এ আমরা ফার্স্ট অর্ডার সিস্টেমের মধ্যে হঠাৎ করে একটা স্টেপ ইনপুট দিছি, এন্ড তারপরে ওইটা কিভাবে করে আউটপুট দিতেছে আমি ওই আউটপুটের গেইন বের করছি, এন্ড ওইটার টাইম কনস্ট্যান্ট বের করছি, রাইট? হুম
এখন এক্সপেরিমেন্ট 2 তে আমরা এক্স্যাক্টলি করতেছিটা কি, এক্সপেরিমেন্ট 2 তে হচ্ছে আমরা দেখতেছি যে আমরা একবারে ধাপ করে একটা ইউনিট স্টেপ একটা ফাংশন দিব না, ইউনিট স্টেপ একটা ইনপুট দিব না, না দিয়ে আমরা কি করতেছি, আমরা হচ্ছে সাইনোসয়েডাল একটা কার্ভ দিতেছি। চলে না কেন, ওটা কেটে আবার ঢুকে। টু এক্স এতেই তো টুতে, হ্যাঁ সেকেন্ডটাই চলতেছে এটা। হ্যাঁ, সো বেসিক্যালি যে দেখ একটা সাইনোসয়েডাল আমি এখন দিচ্ছি, সাইনোসয়েডাল একটা সিগন্যাল আমি দিচ্ছি। এখন দাঁড়া এক মিনিট, ফোন আসে একটা। হ্যালো, আচ্ছা আচ্ছা থাকে, আমি একটু পর বেরোবো। তো এটা এখন হচ্ছে সাইনোসয়েডাল সিগন্যাল দেওয়া মানে কি, মানে হচ্ছে কি আমার সিগন্যালটা, আমার ইনপুটটা আস্তে আস্তে বাড়তেছে আবার আস্তে আস্তে কমে যাচ্ছে, পিরিয়ডিক হচ্ছে সিগন্যাল আমাদের ইনপুটটা। তো এরকম পিরিয়ডিক ইনপুট দিলে আমার আউটপুটটা, মোটরের আউটপুটটা কিভাবে ভ্যারি করে, এই রেসপন্সটা, ফ্রিকোয়েন্সি রেসপন্সটাই আমি বুঝতেছি এখান থেকে। মানে আমার ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি রেসপন্সটাই আমি এই এক্সপেরিমেন্ট থেকে বুঝি। আর এই এক্সপেরিমেন্টে আরেকটা জিনিস হচ্ছে আমার ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে কিভাবে মোটরটা অ্যাক্ট করে আমি ওইটা দেখবো। মোটরের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে মোটরের পারফরমেন্সটা, মোটরের মুভমেন্টটা কিরকম চেঞ্জ হয়। তো এখানে এখন চিন্তা, আমি এখানে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে দেখতেছি। সো আমার এখানে ধর আমাকে একটা টেবিল দেওয়া থাকবে, যেরকম আমাদের ক্লাসে 20 থেকে স্টার্ট করছিল। তো আমাদের ক্লাসে হচ্ছে দেখ আমরা একবার 20 নিছি, এই যে দেখ পুরো গ্রাফ হোক, তারপরে আমি তোদের বলি কিভাবে কি কি করব। ফ্রিকোয়েন্সি 20 নিবি? মানে এটা তোদেরকে একটা, 20 megahertz। এটা হলো 20 মিলি দ্বারা ফ্রিকোয়েন্সি ফেজ ল্যাগ। আমি তোদেরকে পাশে এটা দ্বারা, পুরোটা হোক ততক্ষণ আমি সেকেন্ড ইয়ারতে যাই। এই যে এরকম আমাদেরকে ধর আমাকে দিয়েই দিবে, এটা হচ্ছে কোয়েশ্চেনে থাকবে, এগুলা বের করছি। আর এটা ধর কোয়েশ্চেনই থাকবে, আমাদেরকে এতগুলা ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট ডিফারেন্ট, বিকজ আমাকে এখানে ফ্রিকোয়েন্সির সাথে বিহেভিয়ারটা বুঝতে বলতে মোটরের। সো আমার অনেকগুলা ফ্রিকোয়েন্সি নিয়ে আমি একটা রিলেশনশিপ আনবো। তো 20, 50, 100, 200, 500, 1 হার্টজ, 2 হার্টজ, 5 হার্টজ, 10 হার্টজ। এখন আমি তোদের দেখাই কি করতেছি আমি। এখন বাকি জিনিসটা অনেক ইজি, ওটা তোরা আগেও করছিস। 20 দিব। হুম, তার একবার একটা গ্রাফ ফর্ম হোক, তারপর আমি দেখাই। এ ভাই, এটার স্পিডটা যদি বাড়ানো যেত। ও না 20, না এটা স্পিড বাড়ানো যায়, তুই যত ফ্রিকোয়েন্সি বাড়াবে স্পিড আস্তে আস্তে বাড়বে, কিন্তু কম ফ্রিকোয়েন্সির দিকে একটু স্লো থাকবে। রাফিদ ফোন দেয় কেন? দোস্ত এটা 04 লোড করতে লাগে, রাইট? হ্যাঁ দাঁড়া, হ্যাঁ হ্যাঁ রাফিদ, ওয়ালাইকুম আসসালাম। কি রে? কোথায়? আমি বাসায় একটু পড়তেছি, আমি তোকে একটু পর ফোন দিই, একটা মিনিট। মনে হয় না, আমি যে ইসরায়েলদেরই পড়াইতেছি, ওরা সবাই আছে, ব্র্যাকের ওরা আছে, আমি একটু ফাতিন মিশকাদের একটু জাস্ট পড়াইতেছি। আচ্ছা আসিস আসিস আসিস, দাঁড়া নেই, ভালো আসিস। তো আচ্ছা, তো দেখ তো ধর এই যে গ্রাফটা আসছে, এখন আমার ফ্রিকোয়েন্সি দিয়ে আমি কি বের করব, আমার ফ্রিকোয়েন্সি থেকে আমাকে কয়েকটা জিনিস বের করতে বলছে। একটা হচ্ছে আমার ফেজ ল্যাগ বের করতে বলছে। ফেজ ল্যাগ মানে কি, মানে হচ্ছে যে আউটপুট আর ইনপুট এই দুইটার ফেজের মধ্যে ডিফারেন্স কতটুকু। এন্ড আমি ফেজ ল্যাগ কেমনে বের করি, আমি আগে ফ্রিজ দেই, ফ্রিজ দেওয়ার পর করি। এই যে এটা কিন্তু এরকম মাঝে মাঝে ভুলে হয়, বাট এটা প্যারা নেই, এটা ঠিক হয়ে যাবে আরেকবার ঘুরতে দিলে। সো আমার ফেজ, আমি এখান থেকে মেইনলি ফেজ ল্যাগ আর গেইন বের করব, আমি এটা দিয়ে আমার পুরো কাজ। ঠিক আছে, গেল। এই যে দেখ আমার ফেজ ল্যাগটা কি, এই যে দেখ আমার লেটসে যে একদম আমার ইনপুটটা এক্স্যাক্টলি 90 ডিগ্রিতে আছে, এন্ড এই যে এই পিকটা মানে পিক টু পিক তুই মেজার করবি, এই পিকটা এক্স্যাক্টলি 90 ডিগ্রিতে থাকলে আউটপুটের পিকটা দেখ একটু এই সাইডে 92 ডিগ্রিতে, তাহলে এটার ফেজ ল্যাগ কি 90 - 92, সো -2 ডিগ্রি এটার ফেজ ল্যাগ। এই যে এরকম
এই যে মানে এখানে এখানে তো যে প্র্যাকটিক্যালি বেশি আসবে, বাট আমাদের এখানে থিওরিটিক্যাল কম আসতেছে। তো এই যে -4, এরপরে তুই যত নিচে যাবি ফ্রিকোয়েন্সি যত বাড়াবি তুই দেখবি যে এরকম বাড়তে থাকে। এখন তোকে একটা এক্সাম্পল দেখাই। এখন basically তোর এই যে এটা করবি একটা, তারপরে তুই ইয়ে বের করবি গেইন। গেইন মানে যে আগে এক্সপেরিমেন্ট 1 যেমনি করছি, এই যে এই আউটপুট নিলাম, এটা 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 হলো ইনপুট আর আউট, এটা ইনপুট স্প্যান, এরপরে এটা হচ্ছে আউটপুট স্প্যান, নেই আউটপুট স্প্যান হচ্ছে এটা, এন্ড এটা। এই যে ইনপুট মানে ইনপুট স্প্যান এন্ড আউটপুট স্প্যান নিয়ে, আউটপুট স্প্যান ডিভাইডেড বাই ইনপুট স্প্যান নিয়ে আমি ওর একটা অ্যামপ্লিটিউড রেশিও পাইলাম, যেটা হচ্ছে বেসিক্যালি ওর গেইন। সো আমি ওর গেইন বের করলাম। এখন তুই যে জাস্ট গেইন আর ফেজ ল্যাগ 20, 50, 100, 200, 500 মিলি হার্টস, তারপরে 1 মিলি হার্টস, 2 মিলি হার্টস, 5 মিলি হার্টস, 10 সরি 1 হার্টস, 2 হার্টস, 5 হার্টস, 10 হার্টস, সবগুলোর জন্য তুই একই জিনিস বের করবি, জাস্ট ফেজ ল্যাগ এন্ড গেইন। এই সবগুলা বের করবি। যে লেটস এখন আমি তোদেরকে বাড়ায় একটা একটা এক্সাম্পল দেখাই। লেটস সে 1 হার্টসে কি হয়। এই যে এই দেখ এখন ওরা ফাস্ট হয়ে গেছে। হুম। এই যে এখন দেখ 1 হার্টসের সময়, এখন তুই এটা চেক কর আমার ফেজটা দেখ। ফার্স্টে আমার ফেজ কিন্তু ইয়ে ছিল, ফেজ ডিফারেন্স 2 ডিগ্রি ছিল মাত্র, রাইট? Yeah. তো এখন এখন দেখ এখন এটা একটু এদিকে আছে, প্রিটি মাচ কারেক্ট। হ্যাঁ এটা হচ্ছে রাইট রাইট, প্রিটি মাচ গুড। সো 87, এন্ড আউটপুটেরটা কই? আউটপুটেরটা ইজ লাইক সামওয়্যার অ্যারাউন্ড হিয়ার। হ্যাঁ 96, তখন 87 মাইনাস 96 মানে এখন -9 ডিগ্রি হয়ে গেছে। সো আমি যত আমার ফ্রিকোয়েন্সি বাড়াইতে থাকবো, আমার ইয়েটা ফেজের যে ডিফারেন্সটা, আমার ফেজ ল্যাগটা বেড়ে যেতেছে। এন্ড তার সাথে এখন আমি ইয়েটা দেখি, ও আচ্ছা আমি 100 মিলি হার্টসে আছি। তারপরে আমি এখন লেটস সে 1 হার্টসে যাই, একটা এক্সাম্পল। 1 হার্টস, প্লিজ। ওকে, সো 1 হার্টসে গেলে দেখ এখন আমার ডিফারেন্সটা কত হয়ে যায়, এই যে 90, এন্ড আরেকটা আসে হচ্ছে সামওয়্যার হিয়ার 148। তখন 90 মাইনাস 148 করলে কত আছে? 90 মাইনাস 148 করলে আছে -58 ডিগ্রিজ। তো দেখ আমার যত ইয়ে ফ্রিকোয়েন্সি যত বাড়াচ্ছি, আমার ফেজ ল্যাগ তত বেড়ে যাচ্ছে। এন্ড আমার অ্যামপ্লিটিউডের ডিফারেন্সটা দেখ, এই যে এটা হচ্ছে 3 তে থাকবে, ইনপুটটা জীবনে চেঞ্জ হয় না। ইনপুট ফার্স্টে 3 ছিল, এখনো 3 থাকবে। এন্ড আউটপুটটা দেখ কই চলে আসছে, আউটপুটটা চলে গেল আউটপুটটা হ্যাঁ না এই যে দেখ, এই যে 1.650। তো ফার্স্টে যখন আমরা 20 মিলি হার্টজে করছি, তখন কিন্তু আউটপুট ওয়াজ 2.75। তো 2.75 থেকে কমে দেখ কই আসছে। তো আমি বেসিক্যালি এই এক্সপেরিমেন্টটা মনে হয় না স্যার দিবে, দিস ইজ টু ইজি। তুই জাস্ট প্রত্যেকটা ইয়ের জন্য আলাদা আলাদা করে ভ্যালু নিবি, প্রত্যেকটার জন্য তুই ফেজ ল্যাগ বের করবি, অ্যামপ্লিটিউড রেশিও বের করবি। এই যে তুই দেখ কি হইতেছে, যত আমি নিচে যাচ্ছি মানে যত আমার ফ্রিকোয়েন্সি বাড়তেছে, আমার ফেজ ল্যাগ বেড়ে যাচ্ছে। এন্ড আমার অ্যামপ্লিটিউড রেশিওটা কমে যাচ্ছে, মানে হচ্ছে আমার গেইন কমে যেতেছে। এন্ড এন্ড দেখ এন্ড আমার এখানে যেহেতু বোর্ড প্লট করতে হবে, এটার জন্য আমার ডেসিবেলে কনভার্ট করতে হবে অ্যামপ্লিটিউড রেশিওটাকে। অ্যামপ্লিটিউড রেশিওকে কি, ওই যে সকালে যে করলাম 10 লগ আউটপুট হ্যাঁ 10 লগ না 20 লগ, 10 লগ দিয়ে করি আমরা পাওয়ার নিয়ে কাজ করলে, আর অ্যামপ্লিটিউড নিয়ে কাজ করলে 20 লগ। তো 20 লগ অ্যামপ্লিটিউড রেশিও, 20 হবে 20 লগ অ্যামপ্লিটিউড রেশিও। সো 20 লগ অ্যামপ্লিটিউড রেশিও করলে যেভাবে দেখবি যে দেখ এটাও আস্তে আস্তে বাড়তে থাকে। এরপরে তুই এটাকে ইয়ে করে যে দেখ অ্যামপ্লিটিউড রেশিও যেটা আমি ডেসিবেলে বের করছি ওইটা, এন্ড এই যে এখানে হচ্ছে সব ফ্রিকোয়েন্সি গুলো আছে, এটার এই যে পয়েন্ট গুলো তুই জাস্ট এখান থেকে পয়েন্টস গুলো নিবি, নিয়ে প্লট করবি, প্লট করে একটা বের করলি। আর আরেকটা হচ্ছে ফেজ ল্যাগ নিয়ে, এই ফেজ ল্যাগ ডিগ্রিজ, এই যে দুইটা বোর্ড প্লট করবি। প্লট করা তো ইজি। এখন দেখ প্লট করার পর এখন আমাদের ধর এখান থেকে বের করলো ইয়ে বের করতে কাট অফ ফ্রিকোয়েন্সি। কাট অফ ফ্রিকোয়েন্সি যদি তোকে অ্যামপ্লিটিউড থেকে বের করতে বলে, তাহলে -3 ডেসিবেল পয়েন্ট নিব। -3 ডেসিবেল যেখানে হবে, এই যে এটা, এই যে এটা হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে কাট অফ ফ্রিকোয়েন্সি 0.55 হার্টজ। এন্ড হোয়াট ইফ আমাকে ফেজ মানে যদি আমাকে ফেজের ইয়ে দেওয়া থাকে, বোর্ড প্লট দেওয়া থাকে, নট অ্যামপ্লিটিউড, তখন আমি কেমনে বের করবো কাট অফ ফ্রিকোয়েন্সি? তখন আমি -45 ডিগ্রিজ নিব। তো যদি আমাকে অ্যামপ্লিটিউডের গ্রাফ দেওয়া থাকে, অ্যামপ্লিটিউডের বোর্ড প্লট থাকে, তখন আমরা -3 ডেসিবেল দিয়ে করি। এন্ড যদি ফেজেরটা দেওয়া থাকে, তখন -45 ডিগ্রিটা নিই। তো -45 ডিগ্রি নিব, এই যে এটার করেসপন্ডিং যেখানে ইয়ে আছে 0.555, এই কিছুটা 0.6 এর মতো আর কি, 5-6 এর মতো হচ্ছে। এই যে এটা হচ্ছে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি।
এন্ড কাট অফ ফ্রিকোয়েন্সি বের করার এখন আরেকটা মেথড আছে, এটা হচ্ছে যদি অ্যামপ্লিটিউড দেওয়া থাকে, অ্যামপ্লিটিউড দেওয়া থাকলে আমি ইয়ে দিয়ে স্লোপ দিয়ে বের করতে পারি, যেরকম দেখে একটা এই ট্যানজেন্টের সাথে একটা স্লোপ আঁকবো, স্লোপটা যেখানে কাট করবে ওইখানে ওইটাই হচ্ছে কি আমার কাট অফ ফ্রিকোয়েন্সি। বাট এই যে দেখ, এখন এটা কিন্তু অ্যাকচুয়ালি কাট করতে 0.6-এ, বাট স্যার আমাদেরকে 0.7 লিখতে বলছে, কারণ স্যার বলছে আমাদের বোর্ড প্লটে ঝামেলা আছে এর জন্য এত কম আসতেছে, বাট বলছে ইন রিয়ালিটি 0.7 এর মতো আসার কথা। তো এরপরে স্যার আমাদেরকে 0.7 লিখাইছিল। সো এখন দেখ কি করছি আমরা, এই যে স্লোপ ইউজ করে একটা কাট অফ ফ্রিকোয়েন্সি পাইলাম, এরপরে নেগেটিভ 3 ডিবি পয়েন্ট ইউজ করে একটা কাট অফ ফ্রিকোয়েন্সি পেলাম, নেগেটিভ 45 ডিগ্রি ইউজ করে একটা কাট অফ ফ্রিকোয়েন্সি, এবারে তিনটাকে অ্যাভারেজ করলে এই যে এটা, তখন আমি এই কাট অফ ফ্রিকোয়েন্সি ইউজ করবো, সোজা কথা শেষ। ওকে ইজি। শেষ। স্লোপটা জাস্ট কেমনে করছি, যে স্লোপ আঁকছি, স্লোপ একে যেখানে কাট করছে ওটা আমার কাট অফ ফ্রিকোয়েন্সি। স্লোপটা যেখানে কাট করবে। স্টুপিড। আচ্ছা থ্যাংক ইউ দোস্ত। ওকে ওয়েলকাম। এটা গেল। এন্ড এক্সপেরিমেন্ট ওয়ান এর স্লোপটা কি, এক্সপেরিমেন্ট ওয়ান এর স্লোপটা হচ্ছে গিয়ে, স্লোপটা ইনপুটের সাথে যেখানে কাট করবে ওই টাইমটাই হইতেছে গিয়ে টাইম কনস্ট্যান্ট। এভাবে কিন্তু মিলাই ফেলিস না, এখান থেকে কিন্তু আমি টাইম কনস্ট্যান্ট বের করতেছি না, আমি এখান থেকে কাট অফ ফ্রিকোয়েন্সি বের করতেছি। এন্ড তোকে যদি টাইম কনস্ট্যান্ট বের করতে বলে এখান থেকে, তুই টাইম কনস্ট্যান্ট ইকুয়ালস টু 1/2π/fc কাট অফ ফ্রিকোয়েন্সির সাথে করে দিবি। 1/2π/fc করলে তো তুই আবার টাইম কনস্ট্যান্টটা পেয়ে যাবি, ইন কেস তোকে যদি বলে এখান থেকে বের করতে, বুঝছস? আচ্ছা, এই যে দেখ, এই যে এটাও করা আছে এখানে, আহ, এই যে এটা প্রবাবলি, হ্যাঁ হ্যাঁ, এই যে এটা আছে কেমনে 1/2π/fc করে। একটা হচ্ছে যে 0.290 আসে, আমি যদি এই ভ্যালু দিয়ে করি, এন্ড এই অ্যাভারেজ ভ্যালু দিয়ে করলে 0.264 আসে। হ্যাঁ ওকে গেল। এখন এক্সপেরিমেন্ট 4 আর 5টা অনেক ইম্পর্টেন্ট। সো 4টা জানি কত নাম্বার, 7 মনে হয়, 7 না 4। এক্সপেরিমেন্ট 2 হচ্ছে ফাইল 4। রিদওয়ান জাস্ট সেকেন্ড দোস্ত, 8টা বাজে। সমস্যা নেই। আমার তো আবার আছে বল। প্যারা নিস না। আরে আমিও তো বেরোবো, তুই ছেলে মানুষ, রেডিওতে বেশি সময় লাগবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে সেটআপ 7, আমি এবার জলদি যাচ্ছি। সেটআপ 7। ওকে, তো এটা 2x এ যাব। আচ্ছা, তারপরে এটা বলো, সবই ঠিক আছে। এখানে হচ্ছে এইটা এন্ড এইটা, আচ্ছা এটাকে ফিট কেন স্টার্ট দিই, হ্যাঁ এই যে 1 আর 2 চ্যানেল সেটিং, 1 আর 2 অন থাকবে, 1 আর 2 অন, আর 3 4 5 অফ, 3 4 5 এই যে অফ সবগুলা। ওকে আচ্ছা আচ্ছা, এখন এই গ্রাফটা যেরকমই হোক আমি তোদেরকে এবার বুঝাই। এক্সপেরিমেন্ট 4 জিনিসটা কি, এক্সপেরিমেন্ট 4 একটু থিওরিটা বলি। এক্সপেরিমেন্ট 4 হচ্ছে গিয়ে আমি সেকেন্ড অর্ডার সিস্টেম বোঝা ট্রাই করি। এখন হোয়াট ইজ দ্য সেকেন্ড অর্ডার সিস্টেম? সেকেন্ড অর্ডার সিস্টেম আমি হচ্ছে একটা এমন সিস্টেম যেটার দুইটা পোল আছে, ওইটাকে আমি সেকেন্ড অর্ডার সিস্টেম বলি। এন্ড দেখ ফার্স্ট অর্ডার সিস্টেমে কি হয়, ফার্স্ট অর্ডার সিস্টেমে সুন্দর একটা স্মুথ কার্ভ আসে, স্মুথ কার্ভ এসে এটা স্টেডি হয়ে যায়। বাট সেকেন্ড অর্ডার সিস্টেমটা ইজ নট লাইক দ্যাট। সেকেন্ড অর্ডার সিস্টেমের মধ্যে অসিলেশন আছে, ওভারশুট আছে, ওভারশুট হয়, অসিলেশন হয়, হয়ে তারপর আস্তে আস্তে করে এটা ইয়েতে আসে, ড্যাম্পিং হওয়ার পর এটা তারপরে কনস্ট্যান্ট একটা ভ্যালুতে আসে। এখন সেকেন্ড অর্ডার সিস্টেম 4 রকমের হয়, যেটা আমরা আগে জানি: ওভার ড্যাম্পড, আন্ডার ড্যাম্পড, আনড্যাম্পড, ক্রিটিক্যালি ড্যাম্পড। ওভার ড্যাম্পড হচ্ছে গিয়ে যদি আমার ইয়ে থাকে, আচ্ছা ওভার ড্যাম্পটা আমরা ইউজ কেন করি না, বিকজ ওভার ড্যাম্প ইজ ভেরি স্লো। দেখ এখন ওভার ড্যাম্পটা তোদের যদি আমার মিডের সময় পড়ছিলাম যে থিওরিতে, তোদের যদি গ্রাফটা মনে থাকে, ওভার ড্যাম্পটার গ্রাফটা কি অনেক স্লোলি এটা রাইজ করে সেটেল হয়ে যায়, বাট এটার মধ্যে কিন্তু অসিলেশন নাই, বাট ইটস ভেরি স্লো। তারপরে আসে আনড্যাম্পড। আনড্যাম্পটা কি, এটার মধ্যে কোনো ড্যাম্পিং করা নাই দেখে এটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে মুভ করতে থাকে। সো আনড্যাম্প কখনো একটা কনস্ট্যান্ট একটা ইয়েতে সেটেল ডাউন করে না একটা কনস্ট্যান্ট ভ্যালুতে, তাই আনড্যাম্প আমরা ইউজ করি না। ক্রিটিক্যালি ড্যাম্প অনেক ভালো, ক্রিটিক্যালি ড্যাম্পের মধ্যে কোনো ড্যাম্পিং নাই, কোনো অসিলেশন নাই, অনেক স্মুথলি যে সেটেল হয় আর অনেক ফাস্ট সেটেল হয়, বাট ইট ইজ ভেরি এক্সপেন্সিভ এন্ড ভেরি কমপ্লেক্স, এটার জন্য আমরা ক্রিটিক্যালি ড্যাম্প বেশি ইউজ করি না। So আমরা ইউজ কি করি, আমরা ইউজ করি হচ্ছে আন্ডার ড্যাম্প সিস্টেম। এই যে এখনের যে গ্রাফটা, এই গ্রাফটা আন্ডার ড্যাম্প সিস্টেমেরই। তো আমি আন্ডার ড্যাম্প সিস্টেম ইউজ করি। আর আন্ডার ড্যাম্প সিস্টেমের মধ্যে এটার মধ্যে দেখ কিছু ড্যাম্পিং আছে, এখানে দেখ কিছু ড্যাম্পিং হয়ে হয়ে তারপর এটা সেটেল ডাউন করতে। এখন আন্ডার ড্যাম্প সিস্টেম আমাকে যখন এটা দেওয়া থাকে, আমার এখান থেকে এই এক্সপেরিমেন্টের অনেক কিছু পুরো থিওরিতে পড়া জিনিস। আমরা এই এক্সপেরিমেন্টের মেইন জিনিসটা কি, মেইন কনসেপ্ট ইজ আমাদের 3টা জিনিস বের করা: পার্সেন্টেজ ওভারশুট বের করা, তারপরে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করা, এরপরে ড্যাম্প ফ্রিকোয়েন্সি
বের করা। এখন আমি তোকে বলি ড্যাম্প ফ্রিকোয়েন্সি জিনিসটা কি। এই যে দেখ, এটা তোর আমার স্ক্রিন দেখতে পাচ্ছিস, যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছিস, এই যে দেখ এটা কিন্তু আস্তে আস্তে ড্যাম্প হচ্ছে। ড্যাম্প মানে কি, এই যে দেখ বেশি ওভারশুট থেকে আস্তে আস্তে ছোট ছোট হয়ে 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 এটা কনস্ট্যান্টের দিকে যাচ্ছে, রাইট? তো এই যে দেখ এটা হলো ড্যাম্প। সো যখন আমাদের এরকম আন্ডার ড্যাম্প সিস্টেম থাকবে, আন্ডার ড্যাম্প সিস্টেমে যেরকম ড্যাম্প হইতে হইতে যেই ফ্রিকোয়েন্সিতে কার্ভটা যায়, যে ফ্রিকোয়েন্সিতে সিস্টেমটা মুভ করে, ওই ফ্রিকোয়েন্সিটাকে আমি ড্যাম্প ফ্রিকোয়েন্সি বলি। আর যদি একটা আনড্যাম্প সিস্টেম থাকে, আনড্যাম্প সিস্টেমের মধ্যে যেই ফ্রিকোয়েন্সি দিয়ে সিস্টেমের গ্রাফটা সিস্টেমটা অসিলেট করে, ওই ফ্রিকোয়েন্সিকে আমি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বলি। মনে আছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, এটা আমরা থিওরিতে মিডে পড়ছি, ওই যে জিটা। হ্যাঁ জিটা হচ্ছে গিয়ে কি জানিস, জিটা হলো ড্যাম্পিং রেশিও, জিটা হচ্ছে গিয়ে ড্যাম্পিং রেশিও, এন্ড ওমেগা এন হচ্ছে গিয়ে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, এন্ড ওমেগা ডি হইতেছে গিয়ে ড্যাম্প ফ্রিকোয়েন্সি। এখন এখন আমাকে আমার এই এক্সপেরিমেন্টের মেইন তিনটা জিনিস বের করতে হয়। পার্সেন্টেজ ওভারশুট বের করতে হয়, এন্ড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করতে হয়, ড্যাম্প ফ্রিকোয়েন্সি বের করতে হয়। এখন আমি তোদেরকে বলি কিভাবে বের করবো। সো ফার্স্টে আমরা আসি ওভারশুটে। ওভারশুট ভেরি ইজি, তোমাদেরকে আমি দেখাই। টাইম, এই যে দেখ, এই যে ওভারশুট কোন এইখানে, এটা হচ্ছে ওভারশুট, রাইট? হ্যাঁ 0.9। আর এন্ড কোন টাইমে এটা সেটেল হয় অ্যারাউন্ড দিস টাইম, রাইট? মোটামুটি সেটলিং এ চলে আসে। তো এই জায়গায় একটা কি আরেকটু পরে, এই যে, সো এই যে দেখ, তো আমার ইয়েটা কি, ওভারশুট হয় 2.7 এ, এন্ড আমার সেটেল হয় 1.7 এ। তো ওভারশুট 2.75 মাইনাস যেখানে সেটেল হয় 1.7 ডিভাইডেড বাই 1.7 ইন্টু 100% করে আমি পাইছি, যেটা পাই ওইটা হচ্ছে কি আমার ওভারশুট পার্সেন্টেজ, বুঝছস? হ্যাঁ দোস্ত দোস্ত এটা হচ্ছে রিপিট গিয়ে, এই যে ওভারশুট অ্যাম্পলিটিউড মাইনাস যে স্টেবল হওয়ার অ্যাম্পলিটিউড, ওভারশুট অ্যাম্পলিটিউড মাইনাস স্টেবল অ্যাম্পলিটিউড ডিভাইডেড বাই স্টেবল অ্যাম্পলিটিউড ইনটু 100। এটা হচ্ছে পার্সেন্টেজ ওভারশুট। গট ইট। ওকে, আচ্ছা। এখন এই পার্সেন্টেজ ওভারশুটের ফর্মুলা ইউজ করে আমি ওমেগা এন ওমেগা ডি বের করতে পারি। এই যে এটা হচ্ছে, এখানে আমাদের আর কিছু কিন্তু করার নাই, এটা হচ্ছে জাস্ট আমরা ইয়ের থেকে বের করব। এই যে ফর্মুলা ইউজ করে বের করব, দেখ ফর্মুলা গুলো পাঠাই। এই যে ওমেগা ডি ফর্মুলা হচ্ছে, আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস, পিক টাইম কি, টিপি, যেটা পিক টাইম মানে কি, ওভারশুটের যে টাইমটা, রাইট? ফার্স্ট পিকের টাইম যেটা, তো ফার্স্ট পিকের টাইম হচ্ছে এইটা, এই যে 0.395। তো পাই ডিভাইডেড বাই 0.395, পিক টাইম, পাই ডিভাইডেড বাই পিক টাইম করলে আমি ওমেগা ডি পাই। ওমেগা ডি মানে ড্যাম্প ফ্রিকোয়েন্সি। এন্ড আর আরেকটা জিনিস আছে হচ্ছে কি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কি ড্যাম্প ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ইয়ে স্কোয়ার, কি জানি, যেটা স্কোয়ার। আচ্ছা আমি তোদেরকে ফর্মুলা গুলো পাঠাইতেছি, একটু ক্লিয়ার করে লিখে আমি তোদেরকে এই ফর্মুলা গুলো পাঠাই দিই এখনই। হোল্ড। দাঁড়া, পার্সেন্টেজ ওএস হচ্ছে গিয়ে পিক মাইনাস ফাইনাল ফাইনাল ইন্টু 100। তারপরে হচ্ছে যেটা যেটা হচ্ছে গিয়ে 1 divided by 1 plus ln pi by দাঁড়া, এই যে গাইস, এই ফর্মুলা গুলো মনে রাখ, মেসেঞ্জারে দিচ্ছি, দেখ। দাঁড়া ওয়েট, এই যে গেছে, দেখ।
বেসিক্যালি তুই যে পার্সেন্টেজ ওভারশুটটা বের করবি, এবার পার্সেন্টেজ ওভারশুটটা বের করে এই যে ওভারশুটটাকে তুই জিটার ফর্মুলার মধ্যে বসালে তুই জিটা পেয়ে যাবি। এরপরে তুই যে পিক টাইমটা আছে মানে যে ফার্স্ট ওভারশুটে যাওয়ার টাইম, ওই পিক টাইম বের করে তুই ওমেগা ডি বের করতে পারবি, এন্ড তুই জিটা আর ওমেগা ডি কে ইউজ করে ওমেগা এন বের করতে পারবি। এগুলো আর কম্পিউটার ইউজ করে করা লাগে না, এটা হাতে কলমে করতে হবে। ওকে, বুঝছস? সো এই এক্সপেরিমেন্টের মেইন জিনিসটা কিন্তু এটাই, শেষ এক্সপেরিমেন্ট 4। এখন এক্সপেরিমেন্ট 4-এ এখন একটা প্রবলেম আছে, এক্সপেরিমেন্ট 4-এর একটা প্রবলেম আছে, এটা হচ্ছে কি কি আমরা সেকেন্ড অর্ডার সিস্টেম যখন আন্ডারড্যাম্প সিস্টেম নিয়ে কাজ করি, এই সিস্টেমের যখন আমরা গেইন বাড়ায় দিতে চাই, এটার যখন গেইন ইনক্রিজ করি তখন এটার অসিলেশন বেড়ে যায়। অসিলেশন বাড়া মানে কি? অসিলেশন বাড়া মানে সিস্টেমটার স্টেবিলিটি কমে যায়, কারণ আমরা তো চাই সিস্টেমটা যত পারি স্মুথ করতে, রাইট? আমাদের আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে সিস্টেমটাকে স্মুথ রাখা। বাট যখনই মানে আমি গেইন বাড়াইতেছি আমার অসিলেশন বেড়ে যেতেছে, আমি ইন জেনারেল নর্মালি আমি চাই কি, নর্মালি আমি অলওয়েজ চাই গেইন বেশি রাখতে, বিকজ গেইন বেশি থাকা মানে হচ্ছে আমার সিস্টেমটা অত স্ট্রং, সিস্টেমটা অনেক ফাস্ট, এন্ড আমরা তো কোনো স্লো সিস্টেম চাই না। তো আমরা চাই আমাদের সিস্টেমটা যাতে ফাস্ট থাকুক, যাতে এটা ফর এক্সাম্পল আমি যদি একটা রোবট বানাই, রোবোটিক্স, তারপর কনভেয়ার বেল্ট, এগুলোকে তো আমরা চাই না এগুলো অনেক স্লো থাকবে। আমরা তো চাই যাতে রোবট অনেক ফাস্ট রিয়াক্ট করে, যাতে কোনো প্রবলেম আসলে রোবটটা প্রবলেম সলভিং ফাস্ট করে। এর এই প্রবলেম সলভিং ফাস্ট করা, রোবটের মুভমেন্ট ফাস্ট, রোবটের থিঙ্কিং ফাস্ট করার জন্য আমাদের কি রাখতে হবে? গেইন বেশি রাখতে হবে। তো আমাদের গেইনটা যদি বেশি হয়, বাট এইখানে আন্ডারড্যাম্প সিস্টেমে তো গেইন বেশি হলে সাথে সাথে আমার ইয়ে কি বল অসিলেশন বেড়ে যায়, আমার স্টেবিলিটিও কমে যায়। সো আমার এটাকে আমার এখন এখন আমার যে জিনিসটা করতে হবে এই স্টেবিলিটিটাকে ঠিক করতে হবে। আমি এখন চাই যে আমার গেইন যাতে বেশি থাকে, বাট আমার যাতে স্টেবিলিটিটাও মেনটেন করি। এটাই হইতেছে এই প্রবলেমটা যে আছে এক্সপেরিমেন্ট 4-এর স্টেবিলিটি ইস্যুটা, এই প্রবলেমটাকে এক্সপেরিমেন্ট 5-এ আমরা সলভ করি। তো এক্সপেরিমেন্ট 5-এ হচ্ছে গিয়ে আমরা একটা ভেলোসিটি ফিডব্যাক সিস্টেম ইউজ করি। এন্ড ভেলোসিটি ফিডব্যাক সিস্টেমটা কি? ভেলোসিটি ফিডব্যাক সিস্টেমটাই হচ্ছে গিয়ে আমার গেইন বাড়াইলে আমার সিস্টেমের স্টেবিলিটিটাকে করতে কম রাখতে হেল্প করে। সো এখন আমি এক্সপেরিমেন্ট 5-এ যাই। এটা হচ্ছে 8। ওকে, আচ্ছা এখন এক্সপেরিমেন্ট 5-এ দেখ, এই যে এক্সপেরিমেন্ট 5-এ মোটামুটি সব ঠিক আছে। আমার এখানে দেখ 1, 2 আর 4 অন থাকবে, 3 আর 5 অফ থাকবে। 3 আর 5 অফ। ওই যে এখন দেখ দোস্ত কত বেশি এখানে হইতেছে, ওভারশুট কত বড় ওভারশুট হইতেছে, এন্ড দেখ এখানে দেখ কত অসিলেশনটা কিন্তু একদমই ভালো না, এটার স্টেবিলিটি অনেক খারাপ। দোস্ত তুই 3 অন করে রাখছ। অন, সরি, অফ হবে। হ্যাঁ, সো দেখ এটার স্টেবিলিটি কিন্তু অনেক খারাপ। তো এখন আমি এটার একটু এটা খুলি, ল্যাব ম্যানুয়াল খুলি, ল্যাব ম্যানুয়ালে দেখি এখানে আমাকে কি কি বের করতে বলছে। এই যে এখন দেখ আমাকে এখানে কয়েকটা জিনিস বের করতে বলছে। আচ্ছা, ফার্স্টে এটা কি এক্সপেরিমেন্ট কোনটা? এটা এক্সপেরিমেন্ট 5 এটা। হ্যাঁ, আচ্ছা, তো আমি দাঁড়া এই যে এই টেবিলটাই হচ্ছে মেইন, এই টেবিলটা আমি একটু পরে আসি, আমি আগে এটা দেখাই দিই। তো দেখ ফার্স্টে আমাকে এটা হাতে কলমে করার জিনিস। তো আমাকে বলে দিছে তুই ওরা একটু হাতে কলমে কর। আমাকে বলে দিছে যে ওভারশুট 10%, এন্ড টিপি যেটা টাইম পিক টাইম হচ্ছে 300 মিলি সেকেন্ড। তাহলে এখন এটার কেসি বের করি। কেসি মানে হচ্ছে গিয়ে বেসিক্যালি গেইন, এন্ড কেভি মানে হচ্ছে গিয়ে আমার যে ভেলোসিটি ফিডব্যাকটা আছে ওই ভেলোসিটি ফিডব্যাকের কনস্ট্যান্ট। ওকে, তো আমাকে আমার এখন কেসি আর কেভি দিয়ে দিছে, এন্ড দোস কেসি কেভির এই যে ফর্মুলা আমি তোদের বলে দিই। এই যে এটা হচ্ছে কেসির ফর্মুলা, এটা হচ্ছে কেভির ফর্মুলা। এই যে দেখ কেসি আর কেভিতে দেখ আমাদের কেপি এন্ড কে আই লাগতেছে। কে আই কিন্তু আমরা এক্সপেরিমেন্ট 1-এ করছি, এন্ড ওমেগা সি, এন্ড এই যে এটা হচ্ছে কি আমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, এটাও আমি আগে লাস্ট এক্সপেরিমেন্টে করছি, যে এক্সপেরিমেন্ট 4-এ। আমাদের আগের এই যে ভ্যালু গুলো এখানে আনা লাগবে। তো আমি এক্সপেরিমেন্ট 1-এর যে কেপির ভ্যালু আমি বলি, এক্সপেরিমেন্ট 1, 2-তে আমি কেপি আর কে আই করছি, এক্সপেরিমেন্ট 2-তে কেপি এন্ড এক্সপেরিমেন্ট 1-এ কে আই এর ভ্যালু বের করছি। তো কেপির ভ্যালু আমি তোদের বলে দিই 0.967, এন্ড কে আই এর ভ্যালু 12.31।
তো এখন তোরা কেপি কেসি আর কেবি বের কর। আচ্ছা এখানে কিন্তু আমি এটা বলে দিই, আমাদের কিন্তু এই কোয়েশ্চেনে বলা আছে ওভারশুটের ভ্যালু হচ্ছে 10%। যেটা হচ্ছে কে আই এর ভ্যালু 12.31 আর কে পি এর ভ্যালু 0.967 এন্ড KP ওমেগা সি ওমেগা সির ভ্যালু হচ্ছে 3.97। তারা ওমেগা সির ভ্যালু হচ্ছে 3.97। হ্যাঁ মিশকাত বল। কেপির ভ্যালু কত বললি? কেপি হচ্ছে 0.967, আর ওমেগা? ওমেগা হচ্ছে 3.97। ড্যাম্পিং রেশিও তুমি বের করো, তো তোমাকে তো বলে দিতে 10% ওভারশুট। ইয়েপ। তো কেপি হলো 0.97, রাইট? কেপি হচ্ছে 0.967। তাই? রিদওয়ান তুই একটু পর দাওয়াতে সেটা আমাকে বুঝাবি, আমি এতটুকু পর্যন্ত বুঝছি। আমি আচ্ছা তাহলে গেলাম। তুই কি এখন, আল্লাহ হাফেজ। আচ্ছা যা যা যা, তুই রেডি হ, আল্লাহ হাফিজ। জিটা কি 0.03? কোনটা? হ্যাঁ 0.59 আছে, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। ও 10%, তুই কত কত বলছিস, 10%? 10% এর কোয়েশ্চেন আমি তো 3বার বললাম। হুম। টিপি হচ্ছে 300 মিলি সেকেন্ড। হ্যাঁ সেকেন্ডে কনভার্ট করতে হবে। 0.59। কে 0.967। কে আই কে আই হচ্ছে গিয়ে 12.31। হ্যাঁ ওমেগা হচ্ছে 3.97। আচ্ছা এন্ড, আচ্ছা ঠিক আছে, ওয়েট আমি তো দেখি। হ্যাঁ ঠিক আছে, কেসি 3.74 আসছিল আমাদের ক্লাসে। আচ্ছা সমস্যা নেই, আমি বলি এটা এটা তুই ইয়ে করিস, সমস্যা নেই, এটা সমস্যা, এটা তুই এটা তুই একা একা করতেই পারবি, আমি জাস্ট বুঝাই দিই। তো এটা ক্লাসে আসছিল 3.74 এন্ড কেভি আসছে 3.16। তো কেসি কেভি বের করলাম, এই যে এখানে আমাকে কেসি কেভি বের করলাম। এখন আমাকে দেখ কি বলছে, আমাকে বলছে এন্টার দিস ভ্যালিউজ into the controller and check measure the resulting overshoot and time to first peak with an input level of 12%। এখন আমাকে ফাতিন তুই একটু লিখতো এই জিনিসটা লিখ দ্বারা। কেসি 3.74 এন্ড কেভি 3.16, এটা একটু লিখ, মনে রাখ। ওকে, কেসি হচ্ছে 3.74 আর কেভি 3.16। আচ্ছা এখন আমাকে দেখ, আমাকে এখানে বলে দিছে যে, আমাকে দেখ এখন এখানে কি বলছে, আমাকে বলছে যে ইনপুট লেভেল 12%-এ নিতে, ইনপুট লেভেল 12%-এ নিতে। এন্ড আমাকে বলছে যে কেসি ভ্যালু কত বলছে আবার বল। 3.74। 3.74 আমাকে চেক করতে বলছে, এটা হচ্ছে যে আমি থিওরিটিক্যালি তো মাত্র ভ্যালুগুলো বের করছি, আর এখন আমি প্র্যাকটিক্যালি বের করে দেখবো মিলে নাকি। এন্ড কেভি কত? 3.16। 3.16। হ্যাঁ এই যে দেখ, এখন আমাকে আমার কোয়েশ্চেন, আমি একটু আগে আমার কি বের করছি থিওরিটিক্যালি, আমার ওভারশুট সরি
থিওরিটিক্যালি আমি কি বের করছি, আমার ওভারশুট কত, মানে আমাকে দেওয়া কত 10% ওভারশুট, রাইট? এখন আমাকে বলছে এইগুলা ইউজ করে বের করো আমার ওভারশুট কত, এই মানে আমি যে ভ্যালুগুলো পাইছি এই ভ্যালুগুলো বের করে আবার বের করো ওভারশুট। এখন দেখি ওভারশুট আবার বের করি। ওভারশুট কেমনে বের করে? ওভারশুট বের করতে হলে আমার ফ্রিজ দিতে হবে। ফ্রিজ দিলাম, ফ্রিজ দেওয়ার পর অ্যামপ্লিটিউড এখানে একটা দিই, হ্যাঁ, আরেকটা অ্যামপ্লিটিউড এখানে দেই। এক জায়গায় কই, একটা হচ্ছে এখানে দিছি, একটা এই যে এখানে, একটা এখানে। ওভারশুট মানে কি, এটা মাইনাস এটা না? হ্যাঁ, তাহলে দেখ, এই যে এখন দেখ, এই যে ভ্যালুগুলো দিয়ে কাজ কর। এই যে এই দুইটা ভ্যালু দিলে তাহলে 0.660 মাইনাস 0.6 ডিভাইডেড বাই 0.6 ইন্টু 100 কত আসে? 10%। ভেরিফাই হইলো, বুঝছস? এই যে বাস, এটা আমি এই যে এটা করে ভেরিফাই করতে। এখন আমার টিপি কত আছে এটাও আমি বের করি। টিপি মানে হচ্ছে গিয়ে আমার পিক টাইম। এই যে টাইমে যাই, এই যে এটা আমার পিক হইতে যে টাইমটা লাগে 0.33 কে মিলি সেকেন্ডে যদি করি, আচ্ছা না এটা 0.33 হবে না, যে ব্যাকা কিন্তু একটু এই সাইডে, মনে হয় এটা একটু এই সাইডে আসবে, অ্যারাউন্ড এরকম। সো 0.32 ইন্টু মানে যে 320, এখানে আমাদের প্র্যাকটিক্যালি আমাদের অ্যাকচুয়ালি আসছে 300 বলছে, বাট এখানে আসছে অ্যারাউন্ড 320 330 এর মতো, বুঝছস? বের করলাম। সো এই যে দেখ, আমি এখন এই কয়েকটা জিনিস বের করা শিখলাম। এখন আমাকে ধর এই যে এরকম একটা টেবিল দেওয়া আছে, আমাকে কেসির একটা ভ্যালু দেওয়া, কেসির তিনটা ভ্যালু দেওয়া 2.5 5 10। এখন আমাকে বলছে, এখন আমি বলি আমার কি করতে হবে। আমার এখন একটা কেভির একটা একটা ভ্যালু আমি ধরবো, যেটার আমার ইয়েটা কম হবে, ওভারশুট কম হবে। And আমি কম ওভারশুট মানে বলি হচ্ছে লাইক 10% ওভারশুট। 10% ওভারশুট হচ্ছে একটা কম ওভারশুট আমি হিসাবে ধরি। সো কেসির ভ্যালু 2.5 বানাই, 2.5, ও সরি, ওই যে আমার ওই টেবিল, আমাকে একটা টেবিল দেওয়া আছে, বুঝছস? এখন এইটা এই যে দেখ, এখন আমি এটাকে ফ্রিজ থেকে স্টার্ট দিই। আমাকে দেখ কি বলছে, আমাকে বলছে কেসির ভ্যালু যখন 2.5, আমার কেভির ভ্যালু কম থাকতে হবে, মানে কেভির ভ্যালু এমন ভাবে সেট করব যাতে ছোট একটা ওভারশুট আসে। তো দেখি ছোট একটা ওভারশুট আনতে কত লাগে। এই যে 2.16 করলাম, আচ্ছা এখন একটু বাড়াই। এই দেখ 2.2 টা একটু ছোট হইলো, 2.3 টা একটু ছোট, এই যে এটা রাখি, দেখি ফ্রিজ দিই অন। এখন আমি আবার ওভারশুটের ভ্যালু বের করি। ওভারশুট কত? ওভারশুট হচ্ছে 0.660 এন্ড এই যে 0.6, আবার 10% ওভারশুট মানে কম ওভারশুট আছে। এই যে এটা কিন্তু আগের ভ্যালুই। সো এই যে ওভারশুটটা কম। এখন এই ওভারশুট কম করে আমাকে এখন কি বের করতে বলছে, যে দেখ আমাকে কোয়েশ্চেনে বলছে এই যে কেসির ভ্যালু 2.5 করলে আমি কেবির ভ্যালু কত নিতেছি, এটা লিখলাম। কেবির ভ্যালু নিতেছি হচ্ছে কি আমি, এই যে কেবির ভ্যালু নিতেছি 2.36 লিখলাম। 2.36 নেওয়ার পর আমার এটা রাইস টাইম কত? রাইস টাইম মানে এখন তোদের বোঝা, রাইস টাইম মানে হচ্ছে গিয়ে, রাইস টাইম হচ্ছে ওই টাইমটা যেখানে যে ইয়েটা আমার আউটপুটটা ইনপুটকে ফার্স্ট টাইম ক্রস করে। এই যেটা হচ্ছে ইনপুট গ্রাফ, ইনপুটটাকে আউটপুটটা এই টাইমে ক্রস করে না, এটাই হচ্ছে আমার রাইস টাইম। এই যে এই যে তো রাইস টাইম হলো 0.3। হুম, তারপরে এখন আমাকে বলছে এবার হচ্ছে 5 ধরবো, 5 ধরি। তাহলে এখন দেখি 5 করলে আমার 10% ইয়ানটা কিরকম লাগে অ্যাপ্রক্সিমেটলি। তো 3.4, দেখি কত আছে, ছোট হয়েছে। দেখি তো এবার ফ্রিজ দিয়ে হয় নাকি।
আমার দিয়ে কত আছে? না, আগের থেকে বেশি হয়ে গেছে, একটু ছোট করি। ও, এখানে বুঝছো এক্স্যাক্টলি স্পেসিফাই করে নাই, এখানে জাস্ট বলছে একটা ছোট ওভারশুট থাকবে। এখন বাট ওভারশুটটা কত থাকবে স্পেসিফাই করে নাই। যদি স্যার স্পেসিফাই করে যায় তাহলে তুই অতটুকু স্পেসিফাই করে চেক করবি বারবার। এবারও সিক্স। আরো এবার এই যে এবার এবার হয়েছে। এখন মানে আমাদের ইয়ে হবে যে আমাদেরকে যেটাই বলবে, আমাদেরকে যেই ওভারশুট বলবে আমার ওই সেম ওভারশুটটা মেনটেন করতে হবে প্রত্যেকটা কেসির ভ্যালুর জন্য। তো কেসি 5 হলে কেভি আমি আমার হয় 3.8। তাহলে আমি 3.8টা এখানে লিখবো। এন্ড এটার রাইস টাইম কত হয়? এটার রাইস টাইম হয় হচ্ছে দেখি, রাইস টাইম হচ্ছে এই জায়গায়। এর আগেরটা কত ছিল? 0.33 না? তো আগেরটা ছিল 0.33, এন্ড এটা হচ্ছে 0.21। এইবারে আমি এখন 10 এর জন্য করি। ইয়া, এখন হচ্ছে দেখি। ও বেশি টাফ না দোস্ত, জিনিসটা একদমই টাফ না, বললাম না মজা আছে, তুই বুঝলে না মজা। এই যে আচ্ছা দোস্ত, কালকে কি ভাইভা হবে? ভাইভা বা কুইজ, কুইজ হবে তো। এই যে থিওরি গুলো তোদের যে বুঝাইতেছি, এই যে সাথে সাথে এই থিওরি গুলাই বুঝ। আচ্ছা শোন, এই যে দেখ আবার আবার 10% আছে ওভারশুট। এখন এই যে এটার রাইস টাইম, এখন আমি যে ওভারশুটটাকে কনস্ট্যান্ট রাখলাম, তাহলে যে 10 যখন কেসি আমার কেভি হচ্ছে 5.8 লিখলাম। এখন আমার রাইস টাইম কত? রাইস টাইম ইজ এটা 1.0.165। এখন আগে তো 0.21 ছিল, হ্যাঁ। এখন দেখ এখান থেকে একটা জিনিস আছে, এই যে আমার একটা রিলেশনশিপ আছে, যে দেখ আমার যে ইয়েটা রাইস টাইমের সাথে কে এর একটা রিলেশনশিপ আছে। কে কি আছে দাঁড়া, ইনক্রিজিং উইথ কে। তো আমি তোকে বলি, তো আমি এখন এটা এটা আমাকে চ্যাট জিপিটি এর ফর্মুলাটা দিচ্ছে, একটা ফর্মুলা না, এটা একটা রিলেশনশিপ। এটা হচ্ছে রাইস টাইম ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 0.7 টাইম ইটস ওল্ড ভ্যালিউ। সো দেখ আমার ফার্স্ট ভ্যালুটা কত? 0.33 না? হুম। তাহলে দেখ 0.7 ইন্টু 0.33 করলে কি আসে? 0.23। এন্ড আমার সেকেন্ড ভ্যালুটা কত? 0.21, কাছাকাছি না? এরপরে 0.7 ইন্টু 0.21 করলে আসে 0.115 এর মতো, আর এখানে আসে হচ্ছে যে আমাদের আছে 0.165। তো যে কিছুটা কাছাকাছি আসবে। এই যে তাহলে এই যে এটা এটা দেখ, এটা হচ্ছে আমাদের প্রবাবলি এটা হচ্ছে গ্রাফ। এক্সপেক্টেড আমাদের এক্সপেক্টেড রাইস টাইমটা কি? এক্সপেক্টেড রাইস টাইমটা হচ্ছে কি আমরা কিরকম আমাদের রিলেশনশিপ থেকে কিরকম এক্সপেক্ট করতেছি আর অ্যাকচুয়ালি কিরকম পাচ্ছি, ওটা উপরে লিখবো। ওকে, মোটামুটি এটাই। ইয়েপ। 5। ইটস নট দ্যাট টাফ, ইটস নট দ্যাট টাফ। এন্ড এখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে গিয়ে এই যে এগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। ওয়েট দ্বারা আমি এখান থেকে তোদের বলি কয়েকটা জিনিস। এই যে হ্যাঁ, তো দেখ কি। ও না, আমি আমি পড়তেছি এটা। কি? না মানে আমি পড়ে রাখছি চ্যাট জিপিটি থেকে, যাতে আমার একটু বুঝতে হেল্প হয়।
তো এটা আমি এই কনভারসেশনটা থেকে কিন্তু আমি পুরো থিওরি শিখছি। তোরা এত আচ্ছা, করতেছি। গুছিয়ে ভাই, আমার চ্যাট জিপি কি বলে, আমার জীবনে এত গুছিয়ে দেয় না, তাহলে আমার কি দোস্ত মানে আমি বলি প্রম্পট, ইটস অল অ্যাবাউট দ্য প্রম্পট। তুই তুই যেভাবে প্রম্পট দিবি ওরকম ভাবে আসবে। প্রম্পটের সাথে না, প্রবলেমটা হচ্ছে তো ও বেশি কমফোর্টেবল হয়ে গেছে আমার সাথে, আমার একটু ফ্রেন্ড হিসেবে দেখতেছে, মাস্টার হিসেবে না। না, আমি আচ্ছা হালকা শোন, সাইজ করা লাগবে, অনেক ঠিক আছে বেশি বলি। সো দেখ এখান থেকে দেখ একটা একটা ইম্পর্টেন্ট রিলেশনশিপটা কি, যে আমার গেইন যত বাড়ে আমার সিস্টেমটা ফাস্ট হইতেছে, বাট আমার ড্যাম্পিং অনেক বেড়ে যায়। ওই যে এটার জন্য আমার এই যে কেসি, যেটা গেইন কেসি যত বাড়ে আমার সিস্টেম তত ফাস্ট হয়। আর কেভি মানে যে ভেলোসিটি ফিডব্যাক, যেটা ভেলোসিটি ফিডব্যাক যত বাড়ে আমার ড্যাম্পিং তত বাড়ে। তো আমার এই দুইটাকে একটা ভালো একটা প্রপোর্শনে নিয়ে আসতে হবে যাতে আমার ওভারঅল ড্যাম্পিংটা কম থাকে। এই যে উইথ প্রপার টিউনিং, এই যে আমি যেভাবে করলাম একটু আগে, টিউনিং করছি, টিউনিং করার পর দেখে ফাস্টও থাকে প্লাস স্টেবল থাকে। ওকে। তারপরে এই যে দেখ, তো এক্সপেরিমেন্ট ওয়ানে আমরা বেসিক্যালি জাস্ট মডেলিংটা শিখছি, কেমনে করে আমি ইয়ে বের করি, গেইন বের করি, এন্ড আমার টাইম কনস্ট্যান্ট বের করি। এক্সপেরিমেন্ট টু তে হচ্ছে আমি ফ্রিকোয়েন্সির সাথে সাথে কিভাবে চেঞ্জ হয় আমি ফ্রিকোয়েন্সি বিহেভিয়ার বুঝছি। এরপরে এক্সপেরিমেন্ট ফোরে হচ্ছে আমি অসিলেশন প্রবলেমটা নিয়ে ডিল করছি, এন্ড এই অসিলেশন প্রবলেমের সলিউশনটা আমি এক্সপেরিমেন্ট ফাইভে দিছি ইউজিং ইয়ে ভোল্টেজ ফিডব্যাক, ভেলোসিটি ফিডব্যাক। ওকে। এই যে সিস্টেম বেসিক, গেইন ইকুয়ালস টু স্ট্রেংথ, টাইম কনস্ট্যান্ট মানে স্পিড, হাই ফ্রিকোয়েন্সি মানে হাই ফ্রিকোয়েন্সিতে হচ্ছে কি সিস্টেম স্ট্রাগল করে, যেটা আমি যে এক্সপেরিমেন্ট টু তে দেখছি। হাই ফ্রিকোয়েন্সি থাকলে আমার গেইন অনেক কম হয়, তো সিস্টেম স্ট্রাগল করে। এন্ড সেকেন্ড অর্ডারে হচ্ছে স্পিড ভার্সেস স্টেবিলিটি ট্রেড অফ, যে কারণ আমার গেইন যত বেশি হয় আমার স্টেবিলিটি কমে যায়, তো আমার স্পিড বাড়লে স্টেবিলিটি কমে। এন্ড এটাকে এক্সপেরিমেন্ট ফাইভে আমি ভেলোসিটি ফিডব্যাক দিয়ে ঠিক করছি। এই যেটা হচ্ছে আমার যে অ্যাজ ড্যাম্পিং, এটা করলে আমার স্টেবল হয়ে যায় আরো। এই দ্বারা শেয়ার দিয়ে দিচ্ছি এটা, কপি লিঙ্ক। বুঝছো পুরো জিনিসটা? হ্যাঁ হ্যাঁ, তো গাইস দ্যাটস ইট, আমি তাহলে একটু যাই, রেডি হয়ে বিয়েতে যাই। যা যা যা, খাই দেয়। ফাদিন রেকর্ড করছিস না পুরাটা? এখন আমি কি নিজে নিজে করবো, আমাকে পাঠিয়ে দিত, দেখতেছি। গ্রুপে দিয়ে দে, ওকে বন্ধু, আল্লাহ হাফেজ। এটা জাস্ট এটা একা একা পুরো একবার পুরোটা আমারটা না দেখে একা একা কর, মুখস্থ হয়ে যাবে। আমি ওটাই করবো, আমি নিজে নিজে করবো, যেখানে আটকাবো ওই তো ভিডিওটা দেখবো আর কি। অলরাইট অলরাইট, আল্লাহ হাফেজ।